फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल क्विक लार्निंग एमते दारुण एक अपडेट्स देव हिंदुस्तान पेट्रोलियम माने एचपी गैस अफिसर तरफ থেকে কিন্তু রিক্রুটমেন্ট নোটিশ বেরিয়ে এসেছে। খুব রিসেন্ট একটি আপডেট, যেখানে 1 জুলাই থেকে আবেদন শুরু হয়েছে আর আবেদনটি চলবে 20 জুলাই পর্যন্ত। 1 জুলাই থেকে 20 জুলাই পর্যন্ত হিন্দুস্তান পেট্রোলিয়ামে কর্মী নিয়োগ করা হচ্ছে এইচপি গ্যাস অফিস তরফে। এখানে যারা আবেদন করতে ইচ্ছুক, আপনি মেল হন কিংবা ফিমেল, যে কোনো ডিস্ট্রিক্ট থেকে আবেদনযোগ্য। এখানে একসঙ্গে প্রচুর পদে নিয়োগ করা হচ্ছে এবং খুব ভালো স্যালারি রয়েছে। শুরুতেই কিন্তু বেতন রয়েছে কিছু কিছু পদের জন্য 90,000, 70,000, 80,000, 1 লাখ টাকার ওপরে দুর্দান্ত স্যালারিতে নিয়োগ করা হচ্ছে। আর প্রতিটি পদের জন্য কিন্তু কোয়ালিফিকেশন, বয়সসীমা, বেতন কাঠামো সব কিছু ডিটেলসে বলে দেওয়া রয়েছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে এবার নোটিশটি বেরিয়ে এসেছে। আবেদন কমপ্লিট করতে হবে 20 জুলাইয়ের মধ্যে। সম্পূর্ণ অনলাইনে আবেদন কমপ্লিট করতে হবে। এখানে 20 জুলাই লাস্ট ডেট। চলুন ডিটেলস বলে দিচ্ছি কীভাবে আবেদন করবেন। তার জন্য বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখতে হবে। আর যারা চ্যানেলে নতুন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে কিন্তু নোটিশটি বেরিয়ে এসেছে। হিন্দুস্তান পেট্রোলিয়াম মানে এইচপি গ্যাস অফিস তরফে, যাকে এইচপিসিএলও বলা হয়, এইচপিসিএল হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেডের তরফ থেকে নিয়োগটি করা হচ্ছে। এখানে কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলে মেল ফিমেল প্রতিটি ডিস্ট্রিক্ট থেকে আবেদনযোগ্য। কোন কোন পদে নিয়োগ করা হচ্ছে আমি বলে দিচ্ছি। আবেদনটি জাস্ট শুরু হয়েছে 1 জুলাই থেকে আর আবেদনটি চলবে 20 জুলাই পর্যন্ত। ডেট আমি দেখিয়ে দিয়েছি। এখানে খুব ভালো স্যালারি রয়েছে প্রতিটি পদের জন্য। কতগুলো শূন্যপদ, বয়সসীমা, স্যালারি কী দিচ্ছে এবং কোন পদের জন্য কী কী কোয়ালিফিকেশন থাকতে হবে সব কিছু বলে দিয়েছে। তোমাদের অনলাইনে আবেদন কমপ্লিট করতে হবে। সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে অনলাইনের মাধ্যমে আবেদন সাবমিট করে দিলেই হবে। কিন্তু এখানে খুব লম্বা একটি নোটিশ বেরিয়ে এসেছে। এখানে এসসি, এসটি, ওবিসি, জেনারেল প্রতিটি ক্যাটাগরি থেকে কিন্তু আবেদনযোগ্য ক্যান্ডিডেটরা। তো চলো প্রতিটি পদের জন্য দেখিয়ে দিচ্ছি। এখানে যেহেতু সিনিয়র অফিসার থেকে শুরু করে বিভিন্ন ম্যানেজার পদেও কিন্তু নিয়োগ করা হচ্ছে। তো এখানে যে সমস্ত পদে নিয়োগ করা হচ্ছে তা হলো জুনিয়র এক্সিকিউটিভ কেমিক্যালে, যেখানে 30,000 থেকে 1,20,000 টাকা স্যালারি রয়েছে। তারপর রয়েছে জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার অ্যান্ড সেফটিতে, কিন্তু 30,000 থেকে 1,20,000 টাকা স্যালারি। প্রচুর ভ্যাকেন্সি রয়েছে। 37টি শূন্যপদে নিয়োগ করা হবে জুনিয়র এক্সিকিউটিভ পদে। জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সেফটির জন্য 17 জন নিয়োগ করা হবে। তারপর রয়েছে এখানে সিনিয়র অফিসার সেলস, রিটেল, ডাইরেক্ট সেল, এলপিজি, এই সমস্ত বিভাগে কিন্তু 52 জনকে কিন্তু নিয়োগ করা হবে। দেখো এলপিজি সিলিন্ডার সেল, তারপর এই পদে কিন্তু সিনিয়র অফিসার পদে 60,000 টাকা থেকে 1,80,000 টাকার উপরে স্যালারি রয়েছে, খুব ভালো স্যালারি। তারপর রয়েছে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রজেক্ট পদের জন্য কিন্তু স্যালারি রয়েছে 70,000 টাকা থেকে এখানে 2 লক্ষ টাকা পর্যন্ত বেতন রয়েছে। 5 জন ক্যান্ডিডেট নিয়োগ করা হবে। ম্যানেজার প্রজেক্টসে 80,000 টাকার 80K প্লাস স্যালারি রয়েছে। চিফ ম্যানেজার টেকনিক্যাল সার্ভিসে নিয়োগ করা হচ্ছে 1 লক্ষ টাকার উপরে স্যালারি রয়েছে কিন্তু। তারপর রয়েছে এখানে ডেপুটি জেনারেল ম্যানেজার, ডিজিএম যাকে বলা হয়, পদের জন্য 1,20,000 টাকার উপরে স্যালারি রয়েছে। প্রতিটি পদের জন্য আমি আবার বলে দিচ্ছি তার ডিটেলস। দেখো তারপর রয়েছে যে পজিশনে নিয়োগ করা হচ্ছে তা হলো সিনিয়র ম্যানেজার ইকোনমিস্টই, কিন্তু ইকোনমিক সাবজেক্টের জন্যও কিন্তু তোমরা এখানে সুযোগ পাবে। আমি বলে দিচ্ছি 90,000 টাকার উপরে স্যালারি পাবে। তারপর চিফ ম্যানেজার ইকোনমিস্ট পদে নিয়োগ করা হচ্ছে, 1 লক্ষ টাকার উপরে স্যালারি রয়েছে। নেক্সট রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার, ডিজিএম ইকোনমিস্টের জন্য রয়েছে। ডেপুটি জেনারেল ম্যানেজার গ্যাস সোর্সিংয়ের জন্য রয়েছে 1,20,000 টাকা স্যালারি। তারপর রয়েছে জেনারেল ম্যানেজার গ্যাস সোর্সিং মার্কেটিংয়ের জন্য রয়েছে এখানে। তারপর ডেপুটি জেনারেল ম্যানেজার সেলস মার্কেটিংয়ের জন্য রয়েছে জেনারেল ম্যানেজার জিএম পদে
পেট্রোকেমিক্যালের জন্য কিন্তু নিয়োগ করা হবে 1,20,000 টাকা স্যালারি। চিফ ম্যানেজার পদে কিন্তু জেনারেল ম্যানেজার সেলস মার্কেটিংয়ের জন্য নিয়োগ করা হচ্ছে। এভাবে কিন্তু এই সমস্ত পদগুলোর জন্য নিয়োগ করা হচ্ছে। প্রতিটি পদের জন্য চলো এবার কোয়ালিফিকেশনগুলো এক এক করে বলে দিচ্ছি। তোমাকে এন্ড অবধি দেখতে হবে, তবে কিন্তু ডিটেলস বুঝতে পারবে কোন পদের জন্য কী কী কোয়ালিফিকেশন থাকতে হচ্ছে। জুনিয়র এক্সিকিউটিভ পদের জন্য এই যে 30,000 থেকে 1,20,000 স্যালারি দিচ্ছে। বয়স কিন্তু দেখে নেবে, এখানে ম্যাক্সিমাম 25 ইয়ার্স বলেছে। 3 বছরের ফুল টাইম রেগুলার ডিপ্লোমা রয়েছে যাদের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে, তোমরাই আবেদন করে দিতে পারো। কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা থাকতে হবে। জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সেফটির জন্য এখানে কিন্তু বলেছে অ্যানি সায়েন্স গ্র্যাজুয়েট, যে কোনো শাখায় সায়েন্স গ্র্যাজুয়েট হলেই হচ্ছে। এখানে ডিপ্লোমা থাকতে হবে ফায়ার সেফটির, ভ্যালিড হ্যাবিট ড্রাইভিং লাইসেন্স থাকলে আবেদনযোগ্য। তো এই গেল দুটো পদের জন্য 30,000 থেকে 1,20,000 টাকা বেতন। 17টি 37টি ভ্যাকেন্সি, এখানে 25 বছর বয়সের মধ্যে হতে হচ্ছে। সিনিয়র অফিসার সেলস রিটেলের জন্য এলপিজি সেলসের জন্য যে অফিসার পদে নিয়োগ করা হচ্ছে, সেই অফিসার পদের জন্য 60,000 টাকা থেকে 1,80,000 টাকা স্যালারি। আর 52টি শূন্যপদ 29 বছর বয়সের মধ্যে হতে হবে, 29 ইয়ার্সের মধ্যে হতে হবে। এখানে প্রার্থীর কিন্তু 4 বছর ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স থাকতে হবে। মেকানিক্যাল হতে পারে, ইলেকট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টেশন, কেমিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং হতে পারে। এবং বলেছে 2 বছরের ফুল টাইম রেগুলার MBA, PG, DM ডিগ্রি ডিপ্লোমা চেয়েছে। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার প্রজেক্টের জন্য 70,000 টাকার ওপরে যে স্যালারি দিচ্ছে। 5 জন কর্মী নেবে, 31 ইয়ার্স পর্যন্ত আবেদনযোগ্য। এখানে 4 ইয়ার্সের ফুল টাইম রেগুলার কিন্তু ইঞ্জিনিয়ারিং কোর্স সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের থাকলেই আবেদনযোগ্য। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কোর্স কমপ্লিট করা থাকতে হবে। ম্যানেজার প্রজেক্টস পদের জন্য এখানে 80,000 এভাব স্যালারি, খুব ভালো, কিন্তু 34 ইয়ার্স পর্যন্ত আবেদন করতে পারবে। এখানে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হচ্ছে কিন্তু এখানে। তারপর দেখো এখানে বলেছে এলপিজির জন্য দেখিয়ে দিলাম। এখানে এলপিজির দেখে নিলে অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পদগুলোর জন্য ম্যানেজার প্রজেক্টস, চিফ ম্যানেজার, টেকনিক্যাল সার্ভিসের এই সমস্ত পদের জন্য 80,000, 70,000, 1,00,000 টাকা, তিনটার জন্য 3 রকম স্যালারি। তারপর এখানে 34 ইয়ার্সের মধ্যে হতে হবে। এখানে 4 বছরের সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ডিপ্লোমা থাকতে হবে। আর চিফ ম্যানেজার পদের জন্য কিন্তু কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ফুল টাইম ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করা থাকতে হবে। DGM পদের জন্য যারা আবেদন করতে ইচ্ছুক 1,20,000 টাকা ওপরে স্যালারি রয়েছে, তাদের কিন্তু এখানে 2 বছরের MBA কোর্স কমপ্লিট করা থাকতে হবে। তারপর সিনিয়র ম্যানেজার ইকোনমিস্ট পদের জন্য নিয়োগ করা হচ্ছে 90,000 টাকার উপরে স্যালারি। 42 ইয়ার্স পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে। এখানে কিন্তু 2 বছরের রেগুলার পোস্ট গ্র্যাজুয়েট PG থাকতে হবে ইকোনমিক্সে। তো ইকোনমিক্সে যাদের রয়েছে, ইকোনমিক্স অথবা এনার্জি প্ল্যানিং ইকুইভ্যালেন্ট ডিগ্রি ডিপ্লোমাগুলো রয়েছে, আবেদন করতে পারো। তো এখানে ইকোনমিক্স থেকে যারা আবেদন করতে ইচ্ছুক তাদের কিন্তু এই সমস্ত পদগুলিতে আবেদন করতে পাবে। সিনিয়র ম্যানেজমেন্ট ইকোনমিক্স, চিফ ম্যানেজার 1,00,000 টাকার উপরে স্যালারি। আর ডেপুটি জেনারেল ম্যানেজার ইকোনমিস্ট এই পদগুলোর জন্য তোমরা আবেদন করতে পাবে। আর সেই নির্দিষ্ট কাজগুলোর জন্য কিন্তু পাশে এক্সপিরিয়েন্স বলে দিয়েছে, এক্সপিরিয়েন্স দেখে নেবে। তারপর রয়েছে ডেপুটি জেনারেল ম্যানেজার গ্যাস সোর্সিং ম্যানেজমেন্ট বিষয়ের জন্য কিন্তু নেওয়া হচ্ছে। গ্যাস সোর্সিং মার্কেটিংয়ের জন্য 1,20,000 টাকার ওপরে স্যালারি, 48 বছর বয়সের মধ্যে হতে হবে। এর এখানে 51 ইয়ার্সের মধ্যে। এখানে ফুল টাইম রেগুলার ইঞ্জিনিয়ারিং কোর্স অ্যানি ডিসিপ্লিন, যে কোনো শাখায় তোমার থাকলেই হবে। ইঞ্জিনিয়ারিংয়ে 2 বছরের MBA কোর্স কমপ্লিট করা থাকতে হচ্ছে। তারপর ডেপুটি জেনারেল ম্যানেজার পদের জন্য সেলস মার্কেটিংয়ের বিষয়ের কিন্তু এখানে খুব ভালো স্যালারি। তারপর জেনারেল ম্যানেজার সেলস মার্কেটিং বিভিন্ন ভাগের আন্ডারে রয়েছে। এখানে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে ইঞ্জিনিয়ারিং কোর্স কমপ্লিট করা থাকতে হবে। তো এই সমস্ত পদগুলির জন্য কার কত বছরের এজ রিল্যাক্সেশন পাবে, কার কত বছর এজ, তারপর এক্সপিরিয়েন্স, স্যালারি সব কিছু এখানে সুন্দর করে বলে দিয়েছে। একবার নোটিশটি পারলে ডিটেলস চেক আউট করে নিতে পারো, ডাউনলোড করে নিতে হবে। তো প্রার্থীদের এখানে আবেদন কমপ্লিট করতে হবে। প্রতিটি বিষয় সম্পর্কে আরও কিছু টার্মস কন্ডিশন বলে দিয়েছে, তোমরা চাইলে একবার ডাউনলোড করে দেখে নিতে পারো। আবেদনটি করার পর, জবটি হওয়ার পর তোমাদের কি কি কাজ হতে চলেছে
সে কাজগুলো সম্পর্কে বিস্তারিত বলে দিয়েছে। তো হিন্দুস্তান পেট্রোলিয়ামের তরফ থেকে কিন্তু এই যে নিয়োগটি করা হচ্ছে, নোটিশ বেরিয়ে এসেছে। 1 জুলাই থেকে অলরেডি আবেদন শুরু হয়ে গেছে। শর্ট লিস্টিং হবে। সিলেকশন প্রসেস এখানে বলে দিয়েছে। শর্ট লিস্টেড ক্যান্ডিডেটদের সিবিটি টেস্ট, রিটেন টেস্ট, গ্রুপ টাস্ক এই সমস্ত প্রসেসে কিন্তু নিয়োগ করা হবে। অবশ্যই ফিজিক্যালি ফিট থাকতে হবে। ইন্টারভিউ হবে। প্রার্থীদের সিবিটি টেস্ট মানে কম্পিউটার বেসড টেস্টের ভিত্তিতেও নিয়োগ করা হতে পারে। তো তার জন্য এখানে কী কী টাস্ক বলে দিয়েছে। প্রার্থীদের কিন্তু খুব ভালো স্যালারি, আর কোম্পানি থেকে কত টাকা দেবে, আর পে স্কেল কী রয়েছে, পে স্কেলই রয়েছে কিন্তু যা দেখিয়েছি তা। আর তাছাড়াও কিন্তু আরও আদার অ্যালাউন্স বিভিন্ন সুযোগ সুবিধে রয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক, এই যে HPCL এর কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট এটি রয়েছে, যার মাধ্যমে গিয়ে আবেদন কমপ্লিট করে দিতে পারো। পরবর্তীতে তোমাদের নিয়োগটি কিভাবে করা হবে তার জন্য তোমরা ডিটেলস চেক আউট করে নিতে পারো। এখানে বিভিন্ন ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট লিঙ্ক কিন্তু দেওয়া রয়েছে। তো অ্যাপ্লিকেশন প্রসেস কি রয়েছে, অনলাইনের মাধ্যমে তোমাকে আবেদন, তুমি ঘরে বসে থেকে আবেদন করে দিতে পারো। যার যা কোয়ালিফিকেশন রয়েছে আবেদনটি করতে হবে। 1 জুলাই থেকে এখানে কিন্তু 20 জুলাইয়ের মধ্যে আবেদন বলেছে কমপ্লিট করতে। ক্যান্ডিডেটদের রিকোয়েস্ট করা হয়েছে অনলাইন আবেদনটি করার সময় কিন্তু তোমাদের এই ওয়েবসাইটে গিয়ে তোমাদের আবেদন করতে হবে। ক্যারিয়ার অপশনে যেতে হবে, কারেন্ট ওপেনিং, এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ আবেদন কমপ্লিট করতে হবে। আবেদনটি করার সময় তোমাদের শিক্ষাগত যোগ্যতা, ডকুমেন্টস, ইমেল আইডি, মোবাইল নাম্বার, কারেন্ট মোবাইল নাম্বার, কেউ কোনো রং ইনফরমেশন দেবে না। সমস্ত শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস সব কিছু নিয়ে বসে আবেদন কমপ্লিট করবে। যদি কারো কোথাও কিছু জানার থাকে, এখানে একটি মেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, মেল করে জেনে নিতে পারো। আবেদন মূল্য কিন্তু ধার্য করা হয়েছে, যদিও বলা নেই আবেদনটি করার সময় তোমাদের আবেদন মূল্য কিন্তু নেবে। যদি পরবর্তীতে কোনো কারেকশন অ্যাডেন্ডাম নোটিশ বেরিয়ে আসে, মানে নোটিশটি সম্পর্কে কিছু চেঞ্জ হয়, তবে এই ওয়েবসাইটে দেবে। তোমাদের পরবর্তীতে আবেদনটি করার পর এই ওয়েবসাইট কিন্তু ভিজিট করতে হবে। ওয়েবসাইট হলো hindustanpetroleum.com। তো এই ওয়েবসাইটে যদি ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাতে পারো, তার লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো আমি ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি কী কী ডকুমেন্টস লাগবে, সমস্ত ডকুমেন্টস নিয়ে বসে কোন কোন পদের জন্য কী কী কোয়ালিফিকেশন, বয়সসীমা, বেতন সব আশা করি বুঝে গেছো। এটা কিন্তু এবার নিয়োগ করা হচ্ছে HPCL হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, যার অ্যাডভার্টাইজমেন্ট নোটিশটির কিন্তু নাম্বার দেওয়া রয়েছে। আর রিক্রুটমেন্ট নোটিশটি কিন্তু বেরিয়ে গেছে। 1 জুলাই থেকে আবেদন চলছে। আবেদনটি কিন্তু চলবে 20 জুলাই পর্যন্ত। 20 জুলাইয়ের মধ্যে তোমাদের নোটিশটি ডাউনলোড করে ডিটেলস চেক আউট করে দেখে পড়ে বুঝে যে পদের জন্য যোগ্য আবেদন কমপ্লিট করে দিতে পারো। খুব ভালো স্যালারি রয়েছে। যদি ভিডিওটি হেল্পফুল মানে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন এরকম প্রতিনিয়ত ইম্পর্টেন্ট সাবজেক্টগুলো সবার আগে পেতে। থ্যাংক ইউ।